প্রেমে ভিসার অনুমতি মামলায় নজিরবিহীন নির্দেশ। ফৌজদারি অপরাধে অভিযুক্তদের বিদেশ যাত্রার তথ্য তলব। 1 বছরের তালিকা সহ রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি। অনেক বেশি গুরু ধারায় অভিযুক্তদের বিদেশ যাত্রার উদাহরণ। হাইকোর্টের পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের। আরো ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি নজিরবিহীন নির্দেশ দেওয়া হলো আজ? দেখো, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে আমাদের রাজ্যের কতজন বিচারাধীন অভিযুক্ত বা ক্রিমিনাল যারা বিদেশ ভ্রমণ করতে গেছে ভিসা নিয়ে পাসপোর্ট অথরিটির কাছ থেকে, সেই তালিকাটা রিপোর্ট হলফনামার আকারে কলকাতা হাইকোর্ট চাইছে বিচারপতি জয় সেনগুপ্ত। সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায়নি। কেন এমন নির্দেশ দিতে হলো? কয়েকদিন আগেই নিউজ 18 বাংলা যে খবর এক্সক্লুসিভলি সামনে নিয়ে এসেছিল যে আমেরিকায় বাগদত্তার কাছে প্রেমিকা যেতে চায় এবং তাকে সেই ভিসার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই প্রেমিকাকে অনুমতি দেওয়ার পরিবর্তে তার পাসপোর্ট কেন কেপটিং অ্যাভেন্ট অর্থাৎ তাকে অস্তিত্বহীন করা হবে না বলে তাকে শোকজের নোটিশ ধরায়। তার বিরুদ্ধে চুরি এবং মারধরের মতো যদি নর্মাল ক্রিমিনাল কেস, সেই ধারায় মামলা রয়েছে কলকাতা পুলিশের একটি। সেই মামলাতে কেন হাইকোর্টের নির্দেশ থাকার পরেও ঠিক একদিন আগে থেকে শোকজের নোটিশ ধরানো হলো, তার এখন সুরতহাল কলকাতা হাইকোর্ট করতে যাচ্ছে। তখনই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত এই প্রেমিকাকে আমেরিকা পাঠানোর ক্ষেত্রে নিচ্ছে পাসপোর্ট অথরিটি। তারপরে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানান যে এই প্রেমিকার ক্ষেত্রে যে ধরনের বিচারাধীন মামলা রয়েছে তার থেকে অনেক গুরুতর অভিযোগে তারা অভিযুক্ত। এ রাজ্যে প্রচুর মানুষ রয়েছে যারা বিদেশ ভ্রমণ করেছে, যাদের পাসপোর্ট ভিসার অনুমতি দিয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে যদি অনুমতি দেয়, অর্থাৎ আরো বেশি ক্রিমিনাল বা দুষ্কৃতিমূলক তাদের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে অনুমতি দিলে এই প্রেমিকাকে কেন তার বাগদত্তার কাছে পৌঁছতে বাধা দেবে পাসপোর্ট অথরিটি, এটাই জানতে চায়। তাই সাম্প্রতিক সময়ে এই নজিরবিহীন নির্দেশ ক্ষেত্রে গত 1 বছরে, অর্থাৎ এই 2023 সালের ডিসেম্বর মাস থেকে এই 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের রাজ্যের কতজন বিচারাধীন, সেটা রাজনৈতিক নেতা হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের বা অন্যান্য কাজের সঙ্গে যারা দুষ্কৃতিমূলক কাজে অভিযুক্ত, কতজনের ক্ষেত্রে অনুমতি দিয়েছে তার সম্পূর্ণ তালিকা নাম ধাম সহ তলব করলো কলকাতা হাইকোর্ট 15 দিনের মধ্যে। শুধু তুমি আমাদের সঙ্গে থাকো।